আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট, যে কোনো সময় মুক্তি। চলতি বছরে জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি, দেরি হলে রাজনৈতিক অর্থনৈতিক সংকট বাড়বে, মির্জা ফখরুল। তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরবর্তী নীতি নির্ধারকদের আওয়ামী লীগের মতো পরিণতি হবে, হাসনাত। কুমিল্লা বেপরোয়া কিশোর গ্যাং, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান অভিভাবকদের। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। এর ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। 2004 সালে চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই অস্ত্র চালানটি সমুদ্র পথে আনা হয় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। এই ঘটনায় অস্ত্র আটক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়। এর আগে অস্ত্র আটকের মামলায় বাবরকে খালাস দেয় হাইকোর্ট। আজ অস্ত্র চোরাচালান মামলায়ও যাবজ্জীবন সাজা থেকে তাকে খালাস দেওয়া হলো। চলতি বছরে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে নির্বাচন বিলম্ব হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিপক্ষে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন। যাতে দলটির পক্ষ থেকে বলা হয়, দ্রুত জাতীয় নির্বাচন না হলে সংকট বাড়বে, তাই চলতি বছরেই নির্বাচনের দাবি জানায় বিএনপি। যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা আপনার আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির খুব বেশি মতানৈক্য নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায় না। লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না, ওরা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করবে না বিএনপি, এমন সন্দেহ উড়িয়ে দেন তিনি। আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক ও মানসিক দিক থেকে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুব দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দেয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ। আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দ্রুততম তারা করে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অসম চুক্তি রয়েছে। আগামী মাসে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে। বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সারের কোনো সংকট নেই। কেউ যদি সারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জড়িতদের ডিলারশিপও বাতিল করা হবে বলে জানান উপদেষ্টা। সীমান্তের এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি, যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরবর্তীতে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তিনি। সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি কথা বলেন। হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে গত 5 অগস্ট। নতুন করে সে সিদ্ধান্ত নেয়ার কিছু নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যেই ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলির সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা। প্রথম জাতীয় কাউন্সিল শেষে নির্বাচিত নয়া নেতৃত্ব দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের জেনারেল সেক্রেটারি আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা সহ অন্যরা। এ সময় মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জুলাই অগাস্টের অভ্যুত্থানের চেতনা রক্ষার অঙ্গীকারও করেন তারা। কুমিল্লায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। 5 অগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়তার সুযোগে নগরীতে তারা ব্যাপকভাবে সংগঠিত হয়েছে। এরই মাঝে দফায় দফায় অস্ত্রের মহড়া দিয়ে নগরীতে গ্যাংগুলো রীতিমতো তাদের শক্তির জানান দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবি এবং ভিডিও আপলোড করে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট।
স্থানীয়দের দাবি, কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় 20টিরও বেশি কিশোর গ্যাং তৎপরতা চালাচ্ছে। এসব গ্যাংয়ের কাছে রয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র। মাঝে মধ্যেই তাদের হাতে খুন ও জখমের মতো ঘটনা ঘটছে। এছাড়া চাঁদাবাজি, যৌন হয়রানি এবং মাদক চোরাচালানো জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা। প্রাইভেট থেকে বের হওয়ার সময় অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, বিভিন্ন ছেলেরা আমাদেরকে অনেক সময় ইপটিজিং করে। কিশোর গ্যাং হচ্ছে একটি সমাজে বিস্ফোরা, তারা গ্যাং নিয়ে ঘোরাফেরা করে, আমরাও আতঙ্কিত থাকি এবং আমাদের অভিভাবক যারা আছে তারাও খুবই আতঙ্কিত থাকে এগুলা নিয়ে। আর রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের বকে যাওয়া সন্তানদের মাধ্যমে এরা নিয়ন্ত্রিত হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলার সাহস পায় না বলেও জানান এলাকাবাসী। কিশোর গ্যাংয়ের তৎপরতা ও বিরূপ প্রভাব থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান অভিভাবকরা। কুমিল্লাতে কিশোর গ্যাংয়ের তৎপরতা সাম্প্রতিককালে খুবই বেশি। এই 2 মাসে ওরা প্রায় অনেক জায়গায় দেখেছি যে অনেক ধরনের অকারেন্স তৈরি করেছে। তো আমরা অভিভাবক হিসেবে অবশ্যই চাই যে প্রশাসন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুক। এলাকাবাসী মনে করেন কিশোর গ্যাং নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের দমনও জরুরি। এই কিশোর গ্যাংদের বড় ভাইরা কিন্তু ইতিমধ্যে আত্মগোপনে রয়েছে। এখন এই কিশোর গ্যাংরা কিন্তু আর আত্মগোপনে নেই, তারা এখন মাঠে নেমেছে, তারা তাদের বড় ভাই খুঁজছে। কিশোর গ্যাংয়ের কারণে শহরে চুরি ছিনতাই বেড়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। তো আমার মনে হয় যে এখানে অভিভাবকদের সাথে সাথে প্রশাসনেরও আরও দৃঢ় ভূমিকা দরকার। কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের যে ডিবি এবং থানা পুলিশ আছে তাদের মাধ্যমে আমাদের যে কিশোর যারা এই ধরনের বিপদগামী রয়েছে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা করেছিলাম, করছি এবং ভবিষ্যতেও করব। ঐতিহ্যবাহী কুমিল্লা নগরের ইতিহাস ও সংস্কৃতি যেন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে কলুষিত না হয় তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সবাইকে একযোগে কাজ করার দাবি জানিয়েছেন কুমিল্লাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 18টি স্বর্ণের বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি জানায় সকালে মুজিবনগর সীমান্তে পিলার থেকে আনুমানিক 20 গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক নূর ইসলাম বিজিবি টহল টিমকে দেখে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার প্যান্টের ভেতর থেকে 18টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি শাখায় জমা রাখা হয়। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মুন্সিগঞ্জে স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু অভিযান পরিচালনা করে সমস্যার সমাধান করা যাবে না বলেও জানান উপদেষ্টা। এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল মামলা 7 দিনের মধ্যে সরকার প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, কিন্তু এখন তা হয়নি বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি এবং বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত মিডিয়াগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা বলেন। সভায় খুলনা বিভাগের 10 জেলার সংবাদকর্মীরা অংশ নেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল 4-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ এরশাদ আলী, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ আবুল হাশেম ও মোহাম্মদ হাসান আলী প্রামাণিক। 2018 সালের 8 ফেব্রুয়ারিতে শাহজাদপুরের সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশ্যে অফিস থেকে বের হন। বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির 1,56,000 টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করেন পুলিশ। ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে আটক করেছে দুদক। দুপুরে পৌর শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে 50,000 টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি টিম তাকে আটক করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ওহাব মাতুব্বর হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন আমিন কাজী, অভি হাওলাদার ও আব্দুর রহমান। সকালে সংবাদ সম্মেলনে ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, প্রথমে চুরি হওয়া বাড়ির প্রতিবেশী সন্দেহভাজন আমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে বাকি 2 আসামিকে গ্রেফতার করা হয়। চুরি করতে গিয়ে চিনে ফেলায় নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওহাব মাতুব্বরকে হত্যা করা হয় বলেও জানান পুলিশ সুপার। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ফেনী মুহুরী নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, জিও ব্যাগ প্রস্তুত করেও কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত নদী খনন না করায় নদীগর্ভে বিলীন হয়েছে কৃষি জমি, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ। দ্রুত নদী খনন বাস্তবায়নের দাবিতে দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে সিরাজদিখানে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। দলের কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সোমবার রাতে খুলনা সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডের গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। হিলিতে হিমেল হাওয়ায় মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ গালিচায় বিছানো অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এ যেন হলুদ বরণে ব্যস্ত সবাই। কৃষকরা বলছেন, বাজারে সয়াবিন, সরিষা, পাম অয়েল সহ বিভিন্ন প্রকার তেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তারা আমন ধান কাটাই মাড়াইয়ের পর 3 মাস জমি ফেলে না রেখে বাড়তি আয় করতে একই জমিতে সরিষা চাষ করছেন। প্রতি বিঘায় সরিষা উৎপাদন হয় 6-7 মণ। এখানে সরিষা চাষের জন্য উপযোগী আবহাওয়া রয়েছে। ভালো ফলন পেলে তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশে তেলের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবেন বলে আশা তাদের। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীর হারমোনি ফেস্টিভ্যাল। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ফেস্টিভ্যালে অংশ নেন 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিরা। উৎসবমুখর পরিবেশে তাদের নাচ, গান, ঐতিহ্যবাহী খাবার, পোশাকের প্রদর্শনী দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাশাপাশি ছিলেন হাজারো মানুষ। লোকে লোকারণ্য হয়ে পড়ে চা বাগানের ভেতর কাকিয়াছড়া স্কুল মাঠ। পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগ করেন তারা। প্রতিদিন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদ্র জনগোষ্ঠীর পরিবেশনায় নিজস্ব সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট, যে কোনো সময় মুক্তি। চলতি বছরের জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি, দেরি হলে রাজনৈতিক অর্থনৈতিক সংকট বাড়বে, মির্জা ফখরুল। তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরবর্তী নীতি নির্ধারকদের আওয়ামী লীগের মতো পরিণতি হবে, হাসনাত। কুমিল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান অভিভাবকদের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।